সেদিন আমাদের ছেলেরা দেখবেন তারা ঘুরে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে পাড়ায় মিটিং করছে, পয়সা তুলছে, চাঁদা তুলছে। কেউ কেউ বিরক্ত হয়, কেউ কেউ দিয়ে দেয়। এই তো কিছুদিন আগে আমিও তো কিছু পার্টি কর্মীকে নিয়ে কিছু কিছু বাজারে গেলাম চাঁদা তুলতে। তারা কিছু কিছু টাকা দিল, কিছু দিল না। কেউ মানুষের টাকা দেওয়ার সময় ভাবে কেন দেবো, তখন তাদের বোঝাবার চেষ্টা করি যে কমিউনিস্ট পার্টিকে কেন দেবে। পার্থক্যটা হচ্ছে ওই জায়গায়। তখন পরিকল্পনা করে মমতাকে খাড়া করা হয়েছে। এই কথাটা আমি ধারাবাহিক ভাবে বলি, মমতা হচ্ছে বিজেপির শিখণ্ডী, আরএসএস এর শিখণ্ডী হিসেবে কাজ করছে এবং তারা একই পথে চলেছেন। সেই জন্যই চেষ্টা করা হচ্ছে এমন একটা ভাব দেখা, কারণ এই যে মত মিডিয়া দেখেন, এই মিডিয়াগুলোর মালিক কারা জানেন? এই মিডিয়াগুলোর মালিক হচ্ছে সেই সমস্ত পুঁজিবাদীরা যারা কমিউনিস্টদের ভয় পায়। কমিউনিস্টদের ভয় পায় কারা জানেন? আরএসএস। ওই মালিকের স্বার্থ আরএসএস এর স্বার্থ এক। সেজন্যই তারা একটা প্রচারের আবহ তৈরি করছে যে এই রামের বিরুদ্ধে হনুমান, হনুমান আর রাম লড়াই করছে, আর কেউ নেই, এটা বোঝাবার চেষ্টা করে। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ নিচে দাঁড়িয়ে লড়াই করছেন, তারা বুঝতে পারছেন যে আসল বিকল্প হচ্ছে তো বামেরা। অতএব মিডিয়া তো কখনো বলবে যে বামেরাই বিকল্প, মিডিয়া কখনো বামেদের পক্ষে কথা বলবে? এটা হয় না। যে প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করছেন যারা, তারা কখনোই মানুষের স্বার্থের পক্ষে কথা বলে না। তাদের লক্ষ্যই হচ্ছে মানুষের যে মৌলিক স্বার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে পুঁজিপতিদের, ধনবাদীদের স্বার্থ, এবং যে সমস্ত রাজনৈতিক দল ওই সমস্ত পুঁজিপতি এবং ধনবাদীদের স্বার্থ রক্ষা করে তাদের কথা প্রচার করা। ইলেকট্রাল বন্ড হচ্ছে ভারতবর্ষের বুকে স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে বড় কেলেঙ্কারি। মানে প্রশাসনকে কাজে লাগিয়ে আইনকে ব্যবহার করে কত বড় কেলেঙ্কারি করা যায় তার প্রমাণ হচ্ছে ইলেকট্রাল বন্ড। সিপিআইএম কিছু নেয়নি তা না, এটা ভুল। সিপিআইএম এই ইলেকট্রাল বন্ড আইনের বিরুদ্ধে মামলা করেছে সিপিআইএম এবং অন্যান্য কিছু কিছু নাগরিক সংগঠন। সেই মামলার ফলেই আজকে এটাকে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছেন অসাংবিধানিক, এবং অসাংবিধানিক ঘোষণা হয়েছে বলেই আজকে মানুষ এই সমস্ত তথ্য জানতে পারছেন যে কিভাবে বিজেপি বিভিন্ন কোম্পানির কাছ থেকে, অস্তিত্বহীন কোম্পানির কাছ থেকে টাকা পেয়েছেন। এগুলো সব কালো টাকা সাদা হয়েছে। এর আগে তো কেউ জানতো না যে কে টাকা দিচ্ছে আর কে টাকা নিচ্ছে। এবং আপনি বললেন আমি যদি একটা খুব তুলনামূলক বিচার করি, তাহলে তাই বলবো সবচেয়ে বেশি টাকা তৃণমূল পেয়েছে। কেন, গোটা দেশে বিজেপির একটা সংগঠন আছে, সেখানে তারা বোধহয় 6,000 কোটি টাকা পেয়েছে। আর তৃণমূল একমাত্র রাজ্যভিত্তিক সংগঠন, বা একটা সরকার আছে রাজ্যের সরকার, সেখানে তারা 1,600 কোটি টাকা পেয়েছে। 1,600 করে আমাদের দেশে বোধহয় এরকম 28টা প্রভিন্স আছে, 12 হতে পারে এখন। গুণ করে দেখুন তো, তাহলে দেখবেন যে প্রকৃতপক্ষে তৃণমূল বিজেপির থেকে বেশি টাকা পেয়েছে। এই টাকাটা কারা দিলেন? টাকাটা দিলেন বিদ্যুৎ কোম্পানি, যারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা টাকা দিয়েছেন কি মুখ দেখার জন্য? তারা এই জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে টাকা তুলে নিচ্ছেন। টাকা দিয়েছেন লটারি কোম্পানি। লটারি কোম্পানি দিয়েছে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে বেকার ছেলেরা কাজকর্ম পাচ্ছে না, তখন তারা ভাগ্যের দোহাই দিয়ে লটারির টিকিট কাটছে যে আমি যদি একটা লটারি পেয়ে যাই। পাবে না জীবনে, কিন্তু কেটে যাচ্ছে। তাতে লটারির ব্যবসা বেড়েছে, সেই লটারির যে টাকা দিয়েছে এখানে। ওষুধ, যে ওষুধগুলো বাতিল হওয়া ওষুধ, সে ওষুধ কোম্পানি টাকা দিয়েছে বিজেপি তৃণমূলকে। কেন দিয়েছে? যে বিজেপি তৃণমূল থাকলে আমরা এই সমস্ত আবল তাবল ওষুধও বিক্রি করতে পারি। সেই জন্য ইলেকট্রাল বন্ডের কথা মিডিয়া খুব বলবে, এটা ভাবাটাই বোকামো। এটা আমাদেরই মুখে মুখে প্রচার করতে হবে। আমাদেরই গ্রামে গ্রামে আমাদের ছেলে মেয়েরা প্রচার করছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। প্রচার করতে হবে শুধু প্রচারের জন্য না, মানুষকে বোঝাবার জন্য যে এইসব লোক যদি ক্ষমতায় আসে বা এইসব দল, তাহলে তারা কত বড় ক্ষতিকারক সিদ্ধান্ত নিতে পারে। সিপিআইএম পার্টি, বামপন্থী টাকা খরচা করে কোথায়? তুলনামূলক প্রচারে দেখবেন এমনকি আমাদের বহু প্রার্থী আইনসম্মত ভাবে যে খরচার সময়সীমা আছে, সেই খরচাও করতে পারেন না। সময়সীমা না, মানে আইনসম্মত ভাবে খরচের যে সীমা আছে, সেই সীমার মধ্যে যা খরচ, সেই খরচই করতে পারেন না। আমাদের দরজায় দরজায় যেতে হয়, মানুষের কাছে টাকা তুলতে হয়, ভিক্ষে করতে হয়। আমি বলি যে আমরা কমিউনিস্ট পার্টি ভিক্ষে করে চালাই, আমরা কোনো পুঁজিপতিদের পেছনে দৌড়ই না, কেন আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আদর্শগত ভাবে। সেদিন আমাদের ছেলেরা দেখবেন তারা ঘুরে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে পাড়ায় মিটিং করছে, পয়সা তুলছে, চাঁদা তুলছে। কেউ কেউ বিরক্ত হয়, কেউ কেউ দিয়ে দেয়। এই তো কিছুদিন আগে আমিও তো কিছু পার্টি কর্মীকে নিয়ে কিছু কিছু বাজারে গেলাম চাঁদা তুলতে। তারা কিছু কিছু টাকা দিল, কিছু দিল না। কেউ মানুষের টাকা দেওয়ার সময় ভাবে কেন দেবো, তখন তাদের বোঝাবার চেষ্টা করি যে কমিউনিস্ট পার্টিকে কেন দেবে। পার্থক্যটা হচ্ছে ওই জায়গায়।